ভেঙে আজ আলোর দরুদ নামলো নদীর ঠোঁটে, আলোর স্রোতে ভাসবে আধার, ভ্রান্তি যাবে টুটে। নাজিল হলো মরুর বুকে, নাজিল হলো মরুর বুকে, স্মরণ সঠিক পথ। এলো রে এলো রসূল এলো, এলো মুহাম্মদ। এলো রে এলো রসূল এলো, এলো মুহাম্মদ। আকাশ থেকে আজ নেমেছে হেদায়াতের ধারা, ফিরে পেল প্রাণের দেখা, ফিরে পেল প্রাণের দেখা, যত সর্বহারা। ধরণী পেল আজকে খোদার, ধরণী পেল আজকে খোদার মহান নিয়ামত। এলো রে এলো রসূল এলো, এলো মুহাম্মদ। এলো রে এলো রসূল এলো, এলো মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরব দেশে মক্কা নগরে দয়ার নবী আসিলেন, কুদরতেরি কামিল দ্বারা নবী হয়ে আসিলেন। দুনিয়াতে আসিয়া দয়ার নবী কিসের নামাজ পড়িলেন, কোন কারণে কিসের তরে উম্মতি বলে কাঁদিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের ময়দানে গিয়ে নবীজি রক্তে রঙিন হইলেন, রক্তে রঙিন হইয়া নবীজি উম্মতি বলে কাঁদিলেন। ওহদের ময়দানে গিয়ে নবীজি দন্দন শহীদ করিলেন, দন্দন শহীদ করে নবীজি উম্মতি বলে কাঁদিলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কাছে চিনিল নবীজিকে, মাসে চিনিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। আমরা এমন হতভাগা নবী তোমায় চিনিলাম না। কাকর পাথর পড়িল কালেমা, আবু জাহেল পড়ল না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় আমরা দেখছি, বিশেষ করে আমি সেদিন বলছিলাম না যে কিছু সিজনের শিয়াল আছে, সিজন আসলে হুক্কা হওয়া শুরু করে। এখনো অনেক আলেম, অনেক মৌলানা, মুফতি, মুফাসসির, অনেক মানুষ বর্তমান সময়ে এই যে সোহাদায়ে কারবালাকে কেন্দ্র করে হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইনের শানকে ছোট করে তারা বলতে চায় যে এজিদের প্রকৃতপক্ষে দেশ চালানোর ক্ষমতা ছিল। এবং আমাদের মতো সাধারণ মুসল্লি যারা কিংবা সাধারণ শ্রোতা যারা, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। বর্তমান সময়ে টেকনোলজি এতটাই আগিয়ে যে এই সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম। সুন্নি মতবাদের মানুষ যারা পথভ্রষ্ট হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে, এই সমস্ত ভিডিও দেখে তারা আবার ঈমান আকীদাকে মজবুত করতে পারেন, বলুন ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটা বানাচ্ছি, কেউ রাগ করবেন। ঘটনা হচ্ছে, যারা বলছে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের দেশ চালানোর ক্ষমতা ছিল, ইমাম হুসাইনের অতটা দেশ চালানোর ক্ষমতা ছিল না। আসলে তারা কোরআন শরীফের কিছু কিছু আয়াতকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। কিরকম? আল্লাহ পাক নিজে কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, আহলাল বাইত, এই আহলে বায়াতদেরকে আমি আল্লাহ পাক পবিত্র করলাম। একবার জোরে বলুন, পাক পাঞ্জাতন শুনেছেন তো? এই পাক পাঞ্জাতনের কথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তারা পাক এবং পবিত্র। একবার জোরে বলুন। কাদের সম্পর্কে ছোট করা হচ্ছে আপনারা ভালো করে কল্পনা করুন, গভীর থেকে চিন্তা করে দেখুন। আমরা কিছু কিছু জিনিস গভীর থেকে চিন্তা ভাবনা করি না, কেউ একজন বলে গেছে আমরাও সেটাই করে যাচ্ছি। এজন্য নবীর শান মান মর্যাদা, নবীর আহলে বায়াতদের শান মান মর্যাদা রাখার দায়িত্ব আমার আপনার মতো সুন্নি আলেমদের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাকের কলিজার টুকরা সাইয়্যিদিনা ইমাম হাসান হুসাইন জান্নাত চালাবেন, সে নাকি দেশ চালাতে পারবে না। শানটা ছোট হলো না বড়? ইয়াজিদ দেশ চালাতে পারবে, কিন্তু হুসাইন পারবে না। যার মা জান্নাতের নারীদের সর্দারিনী হবেন, যারা জান্নাত চালাবে, দুনিয়া তো মামুলি ব্যাপার। কথা বুঝতে পারছেন? ঈমান আকীদা কোথায় চলে যাচ্ছে? এজন্য ঈমান এমন হবে, এই লোহদণ্ডের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, ভেঙে যাবে, বাট কখনো কোনো সময়ের জন্য কারোর কাছে মাথা নত করবে না, বলুন ইনশাআল্লাহ। ফিরাউনের এক দাসী ছিল, ফিরাউনের এক দাসী ছিল। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে চলে গেলেন, আল্লাহ নবী হাবিবুল্লাহ হঠাৎ করে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল,
আমি এত সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি, এত সুন্দর নিষ্কাম্বারের সুঘ্রাণ পাচ্ছি, এই সুঘ্রাণটা কোথা থেকে আসছে একটু বলবে কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদমি খানা মাফ করে দেবেন। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে এমন একজন বান্দী ছিলেন, যে বান্দী হলো ফিরাউনের দাসী। এই ফিরাউনের দাসীর কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফিরাউন বিশ্ববিখ্যাত একজন কাফের, এবং সে নিজেকে খোদা দাবি করেছিল, আনা রাব্বুল আলা, আমার থেকে বড় খোদা কেউ নেই। তো ফিরাউনের ব্যাপারে মানে বলে রাখি আপনাদেরকে, কিয়ামতের মাঠে ফিরাউন নিজের হাত নিজে কামড়াতে কামড়াতে খেয়ে ফেলবে। কেন? একবার ফিরাউন মন স্থির করে ফেলেছে যে আমি জীবনে যা করেছি, যা কিছু করেছি, এই সব গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে ক্ষমা চেয়ে আমি মুসার কাছে কলেমা পড়ে মুসলমান মনে মনে ঠিক করে ফেলেছে। এখন ফিরাউনের ছোটবেলার সঙ্গী সাথী, তার নাম হলো হামান। তার নাম কি? হামান। এটা শিক্ষা নেন ভালো করে। এই হামানের সঙ্গে আলোচনা করলো, ভাই মনে মনে করছি অনেক তো পাপ করে ফেলেছি, এবার মুসার কাছে মাথা নত করে নেই, এবার ইমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যায়। হামান তখন বলছে, তোর মাথা খারাপ না পেট খারাপ? সারা জীবন নিজেকে খোদা বলে দাবি করলি, সারা জীবন নিজের অস্তিত্ব বজায় রাখার লড়াই করে চলে গেলি, আর আজকের দিনে মুসার কাছে মাথা নত করে যাবি, আল্লাহর কলেমাটা পড়ে নিবি? এর থেকে চরম লজ্জার আর কিছু হতে পারে না। বন্ধুর কথা শুনে ফিরাউন চিন্তা করলো, তাই ঠিকই বলেছে, আমার অস্তিত্ব বলে তো কিছু আছে নাকি? তাহলে আমার অস্তিত্ব বজায় রাখতে গিয়ে আমি মুসার কাছে কলেমা পড়ব না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক হাজির করবেন ফিরাউনকে, ফিরাউন নিজের হাত নিজে কামড়ে খেয়ে ফেলবেন, আর মুখের উপরে নিজে নিজে বাড়ি মারবেন আর বলবেন, হায় হায় হায়, যদি দুনিয়াতে হামানের মতো একটা বন্ধু না থাকতো, তাহলে এই কঠিন মুসিবত আমার সামনে আসতো। কি শিক্ষা পেলেন? জীবনে চলার পথে, বলার পথে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদানের ক্ষেত্রে এমন বন্ধু বানাবেন, এমন প্রিয় মানুষকে বানাবেন, যেই মানুষটা আপনাকে কখনো কোনো সময় ইসলামের জন্য, শরিয়াতের জন্য, দ্বীনের জন্য আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু যাত্রার সাথে করবেন না, কখনোই করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, এমন একটা সময় আসবে মূর্খরা মূর্খ হওয়ার কারণে গর্ববোধ করবে। করে না? আমি মূর্খ হতে পারি, তবে আমার ঈমান তাজা আছে না? আমি মূর্খ হতে পারি, আমি বেনামাজি হতে পারি, কিন্তু আমার ঈমান তাজা নেই। বেনামাজি নাকি আমার ঈমান তাজা? রাসূল বলেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে মূর্খরা মূর্খ হওয়ার কারণে নিজেকে গর্ববোধ করবে, আর জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবেন যে আল্লাহ তুমি আমাকে এত জ্ঞান কেন দিয়েছো, ও যে গালিটা দিচ্ছে আমি ফলটা দিতে পারছি না। অনুশোচনা করবেন। এজন্য বিগত দিনে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, যখন দেখবে শিক্ষা চালায় রিক্সা আর মূর্খ চালায় দেশ, বুঝে নিও সেদিন তোমার দেশ শেষ। সেদিন বানিয়েছিলাম। তো এই যে জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, ভালো বন্ধু, ভালো সহবতে বুঝতে হবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আপনার ডাক্তার, আমরা দুনিয়াতে শরীর খারাপ হলে, রোগ হলে ডাক্তার দেখাই না, তো আমাদের কল্পে একটা জায়গা আছে, ওই জায়গাটায় মাঝে মাঝে গুনার জন্য আপনাকে বিভিন্ন রকম ভাবে ধোঁকা দেবে। যখন ধোঁকা দেবে, ওই নখটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কোনো এক মাশায়েখের কাছে বসতে হবে, কলবের ডাক্তারের কাছে বসতে হবে। যখন কলবের ডাক্তারের কাছে বসবে, আপনার কোন পীর সাহেব, কোন পীরজাদার কাছে যাওয়ার পরে আপনার মুখটা গুনাহ থেকে সরছে না, মানে কি পীর সাহেব খারাপ?
পীর সাহেব কারা, মানে আপনার অন্তরটা আরো কঠিন হয়ে গেছে, এজন্য আপনি প্রয়োজনে ডাক্তার চেঞ্জ করবেন, ডাক্তার পরিবর্তন করতে পারেন। এই হুজুর হচ্ছে না ওই হুজুরের কাছে যায়, এই হুজুর হচ্ছে না আরেক হুজুরের কাছে যায়, তাই বলে আপনি গোটা হুজুরকে অপমান অপদস্থ করতে পারেন। কথা বোঝাতে পারছি কি? ছোট ছোট কথাগুলো মনে রাখবেন। আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদমি খানা মাফ করে দেবেন। দুনিয়া জমিনেতে এই দাসীটা একদিন রাতের বেলাতে মাথাটা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে হাত থেকে কাপুই বা চিরুনিটা পড়ে গেল। যাওয়ার সাথে সাথে হঠাৎ করে দাসী মুখ ফসকে বলে ফেলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে কাপুইটা তিনি তুলে নিয়েছেন। ওই দাসীর সন্তান সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি এমন কথা বললে, কি এমন আওয়াজ দিলে? তিনি একটাই কথা বললেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামে আমি এই কাকুই বা চিরুনি খানা তুলে নিলাম। সন্তান বলে, এই খবর আমি বাদশাহ নামদানের কাছে বলে দেব। উনি নির্ভয়ে নির্বিঘ্নে দাঁড়িয়ে বললেন, যাও, তোমার যার সঙ্গে বলার দরকার বলে ফেলো, আমার কোনো আপত্তি থাকবে না। বাদশাহ ফিরআউনের কাছে যখন সংবাদ না চলে গেল, হঠাৎ করে মহিলাকে ডাকলেন, দাসী, কি ব্যাপার, তোমার মুখ থেকে নাকি আল্লাহ নাম শব্দটা বার হচ্ছে? তিনি এক বাক্যে নির্বিঘ্নে নির্ভয়ে তিনি দাঁড়িয়ে বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ফিরআউন তোমাকে সৃষ্টি করেছে, তোমার বন্ধু হামানকেও সৃষ্টি করেছে, এই যত লোক লস্কর দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছুর সৃষ্টির যিনি মালিক তিনি হলেন আমার আল্লাহ। ফিরআউন ডেকে বললেন, যাও, তুমি বেরিয়ে যাও, আজকের পর থেকে তোমাকে কাজে রাখবো না, আজকের পর থেকে তোমাকে কাজে আসাও দরকার নাই। ওই মহিলা দাসীটা টুকটুক করে বাড়ি থেকে রওনা হয়ে গেল। পরের দিন রাজ দরবারে ওই মহিলা এবং তার দুই সন্তানকে রাজ দরবারে তলব করা হলো। ওই মহিলা বলতে লেগেছে, এমন একটা সময় দেখতে পেলাম ফিরআউন বিশাল বড় একটা হাড়ির পাশে ঘোরাঘুরি করে, এমন একটা হাড়ি যে হাড়ির মধ্যে একটা গরু বা একটা উট খুব সহজ ভাবে ডুবে যেতে পারে, এমন একটা হাড়ির মধ্যে টকবক টকবক করে তেল ফুটতে আরম্ভ করে দিয়েছে। ফিরআউন ডেকে ডেকে বলে, এবার তুমি বলো তোমার স্রষ্টা, তোমার প্রভুকে। এক বাক্যে নির্ভয়ে নির্বিঘ্নে বলে দিলেন, আমার স্রষ্টা হলেন মহান স্রষ্টা আল্লাহ। যেই না বলেছে, মহিলার সামনে তার বাচ্চা সন্তানকে নিয়ে ওই দগ্ধ কড়াইয়ের মধ্যে সন্তানকে ফেলে দেওয়া হলো। নিমেষের মধ্যে সন্তানটা গলে পুড়ে ভস্ম হয়ে গেল। ওই মহিলাকে আবার জিজ্ঞাসা করা হলো, এবার তুমি বলো তোমার প্রভুকে। এক বাক্যে ডাক দিয়ে বলে, আমার প্রভু হলেন মহান স্রষ্টা আল্লাহ। কি ইমানের পরীক্ষা দিচ্ছে। দ্বিতীয় সন্তানকে ফিরআউন ওই হাড়ির উপরে এখনো পর্যন্ত ধরে রেখেছে, ফেলে দেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে ওই বাচ্চা সন্তানটা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আম্মা জান, কান্নাকাটি করবেন না, কারণ আমি এখন দুনিয়াতে নাই, আমার চোখের সামনে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউস দেখতে পাচ্ছি। বলার সাথে সাথে মহিলার সাহস আরো বেড়ে গেল। নির্ভয়ে নির্বিঘ্নে তিনি দাঁড়িয়ে বললেন, আমার স্রষ্টা বলেন আল্লাহ, তোমার স্রষ্টা হলো আল্লাহ, আমার সন্তানের স্রষ্টা হলো আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ, দুনিয়ার মালিক আমার আল্লাহ, কিয়ামতের মাঠের মালিক আমার আল্লাহ, সব কিছুতে আমার আল্লাহকে দেখতে পাই। অতএব ফিরআউন তোমার ভয়ে আমি কলেমা ছাড়তে পারবো না। বলার সাথে সাথে ওই সন্তানকে আমার ওই দগ্ধ তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে সন্তানটা ভস্ম হয়ে গেল। মহিলাকে সারা রাত ধরে নির্যাতন করলো, তবুও মহিলাটা মুখ থেকে একবারের জন্য কলেমা অস্বীকার করে না। যখন নির্যাতন করে করে হয় না, পরের দিন সকালে ওই মহিলাকে দগ্ধ তেলের মধ্যে সিদ্ধ করা হলো। ঈমান সব চলে যাবে, ঈমান বিক্রি হবে না। জন্ম নিলে মৃত্যু হবে না, হবে না, অনিবার্য।
হবে, তবে ঈমানের সঙ্গে মওত এটা সবার কপালে জুটবে না, সবার কপালে জুটবে না। এজন্য ঈমানটাকে এমন জায়গায় মজবুত করে ধরবেন যে জায়গা থেকে কেউ নড়চড় করতে পারবে না, এমন ভাবে মজবুত করে ধরবে। আর আমাদের ঈমান এক কাপ চা দিলেই নরম হয়ে যায়, হয় না? এক কাপ চা খাইয়ে দিল, পিঠে হাত দিয়ে দিল, বলে কি চল, চলে গেল। নামাজ এখন পড়তে হবে না, পরে পড়ে দিবি, চল, চলে গেল। আল্লাহ হায় হায় মৃত্যু পায়ে পায়ে। আজকে এসে জোহরের নামাজ যখন পড়ছে আমার গায়ে ঠক করে কাঁদছে, নামাজ পড়িয়ে আমি বলছে আমাকে একটু জড়িয়ে ধর, ঠক ঠক করে কাঁদছে। চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আমি কিভাবে যে আসলাম এই রাস্তাটা সে আমি জানি না, আমার আল্লাহ জানি। মানে মাথা একদিকে বডি আর একদিকে। যুবক ছেলে, কয় বছর বয়স? 35-36 হবে। কি হবে? মৃত্যু আমাদের পায়ে পায়ে। আমরা যতই বলি বাইক সাবধানে চালা, যতই বলিস যে সাবধানে বাড়ি থেকে বার হও, রেহাই নেই, কারণ মৃত্যু অনিবার্য। যখন কোনো মানুষের মৃত্যু হয়, আজরাইল আলাইহিস সালাম থেকে দেখে আর বলে, তুমি কান্নাকাটি করছো, হাউতাস করছো, বুক চাপড়াচ্ছ, কালকে তোমার জন্য আমাকে আবার আসতে হবে। শুধু তোমার জন্য নয়, এখানে যত মানুষ আছে সবার জন্য আসতে হবে। শুধু এদের জন্য নয়, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা প্রাণী থাকবে, আমি আজরাইল, আমাকে আসতে হবে। অতএব হাউতাস করে লাভ নাই, আমি আল্লাহর বিনা হুকুমে তোমার দরবারে আসি। তাই বলছি বাবা, আমরা সবাই চলে যাব, সবাই মরণ পথের পথি। এত বড়াই, এত তাকব্বুরি, এত অহংকার, এত দাম্ভিকতা একটা জায়গায় রেখে দেন, একটা জায়গায় রেখে দেন। কিন্তু আল্লাহ পাকের নূরের কদমে সিজদা দেওয়ার ক্ষেত্রে আমরা সমস্ত মুসলমানরা একতাবদ্ধ হব ইনশাআল্লাহ।